আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কাজা নামাজ সম্পর্কে। আমরা কাজা নামাজ কিভাবে আদায় করব, কিভাবে কমপ্লিট করব, আসুন তাহলে জেনে নেই। আমরা কারণে অকারণে সময় থাকলেও সময় না থাকলেও ইচ্ছায় এবং অনিচ্ছায় আমরা নামাজ কাজা করে ফেলি। এখন আমাদের কি করণীয়, আমরা কি করব তাহলে জেনে নিন। যদি আপনার নামাজ ছুটে যায়, নামাজ পড়তে পারলেন না, তাহলে আপনি এটা যখনই মনে পড়বে যে এই নামাজের ওয়াক্ত আমার মিস হয়ে গেছে, আপনি তাহলে সাথে সাথেই তা আদায় করে নেবেন। দেরি না করে যত দ্রুত পারেন, যত দ্রুত সম্ভব তা আদায় করে ফেলুন। ধরেন আপনি ঘুম থেকে উঠেছেন সকাল ৮টা বা সকাল ১০টায়, বা অনেক দেরিতে আপনি ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠার পরেই ভাবতেছেন, আমি তো নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়িনি। তাহলে আপনি কি করবেন? উঠে অজু করে ফজরের নামাজ আদায় করে নেবেন। এরপর আপনি নামাজের নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহর জন্য ফজরের ফরজ নামাজ কাজা আদায় করতেছি, অথবা আল্লাহ, আমি আজকের বা অমুক দিনের ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়ত করতে পারেন। আমাদের অনেকেরই ধারণা যে আমাদের নিয়ত আরবিতেই করতে হবে। আসলে না, আল্লাহ সব ভাষাই বোঝেন। আল্লাহর কাছে আমরা যে কোনো ভাষাতেই উপস্থাপন করতে পারি। এজন্য আমরা বাংলায় নিয়ত করব। আর আল্লাহ তো অন্তর্যামীন, আল্লাহ আমাদের মনের খবর সব জানেন। আপনি নিয়ত করা শেষ আপনার। এরপর আপনি কি করবেন? আপনি যেভাবে আগে নামাজ পড়তেন ঠিক সেইভাবে আপনি নামাজ পড়বেন। ঠিক সেইভাবেই সূরা পড়বেন, রাকাত পড়বেন, দোয়া করবেন, সব একই ধরনের। নামাজ আপনি কখন পড়তে পারবেন, কোন সময় পড়তে পারবেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আপনি কাজা নামাজ যে কোনো সময় পড়তে পারবেন। যে কোনো সময়, যখনই আপনার হাতে সময় আছে আপনি তখনই কাজা নামাজ আদায় করতে পারবেন। তবে ৩টা সময় আপনি নামাজ আদায় করবেন না। এক, সূর্যোদয়ের সময়। এরপরে ২ নাম্বার হলো যখন ঠিক দুপুর হয়, সূর্য যখন মাথার উপরে থাকে, ঠিক সেই সময় আপনি নামাজ আদায় করতে পারবেন না। এরপরে সূর্যাস্তের ঠিক আগে। এই ৩টি সময় বাদে আপনি যখন ইচ্ছা তখনই কাজা নামাজ আদায় করতে পারবেন। সাপোজ আপনি মনে করেন ফজরের নামাজ বা জোহরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, বা বাসায় আপনি নামাজ পড়তেছেন। ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো গতকালের জোহরের নামাজ পড়া তো আমার হয়নি, বা পরশুর জোহর নামাজ পড়া তো আমার হয়নি, বা ফজরের নামাজ তো আজকে আমার হয়নি। যদি এরকম আপনার মনে পড়ে, তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, জোহরের নামাজ বা ফজরের নামাজ যেটাই আপনি পড়তেছেন, আপনার সময় আছে, তাহলে আপনি কি করবেন? আগে কাজা নামাজটা পড়ে তারপরে আপনি ফরজ নামাজটা আদায় করবেন। এরপরে আপনি কি করতে পারেন? ফরজ নামাজের পর ১-২টি করে কাজা নামাজ পড়তে পারেন। আপনার যত কাজা হয়েছে, আপনি নামাজের পরে যদি আপনার সময় থাকে, তাহলে আপনি প্রতিদিন ১ ওয়াক্ত বা ২ ওয়াক্তর কাজা আপনি পড়ে রাখতে পারেন। অথবা আপনাদের আরেকটি ট্রিক বা কৌশল বলতে পারি, তা হলো যে আপনি ধরেন আপনার বয়স ৩০-৩৫ বছর, আপনার অনেক কাজা হয়েছে। তাহলে এখন থেকে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করতেছেন বা করছেন। তাহলে আপনার জন্য পরামর্শ হলো যে আপনি যখন যে ওয়াক্তের নামাজ পড়বেন, তার আগে বা পরে বিগত বছরে বিগত কাজা নামাজটা আদায় করে নেবেন। মনে করেন আপনি ফজরের নামাজ পড়তেছেন, তাহলে আপনি আরেকটা ফজরের নামাজ কাজা আদায় করে নেবেন। এরপর জোহরের নামাজ পড়তেছেন, আপনি বিগত জোহরে যে কাজা হয়েছে সেটাও আদায় করে নেবেন। আসরের নামাজ আদায় করতেছেন, বিগত আসরের কাজা আদায় করবেন। মাগরিবের নামাজ পড়তেছেন, বিগত মাগরিবের যে কাজা হয়েছে নামাজ সেটাও আদায় করে নেবেন। এশার নামাজ পড়তেছেন, বিগত এশার নামাজ কাজা এটা আপনি আদায় করে নেবেন। তাহলে আপনি ১০ বছর পরে দেখবেন আপনার কাজার সংখ্যা অনেক কমপ্লিট হয়ে গেছে। এই নিয়মটা হলো তাদের জন্য যারা অনেক অনেক নামাজ কাজা করে ফেলেছি, তাদের জন্য আমাদের এই টেকনিক, এই নিয়ম। ইনশাল্লাহ আমরা যদি এইভাবে আমল করতে পারি, তাহলে আল্লাহ অতি দয়ালু, আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারেন। বন্ধুরা, আসুন আমরা আমাদের যত নামাজ কাজা হয়ে গেছে, নামাজ পড়তে পারিনি, আমরা এখন থেকে
ফরজ নামাজ তো পড়বই, সাথে কাজা নামাজ আদায় করেও নেব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং যদি নামাজ কাজা হয়ে থাকে তাহলে আমরা যাতে কাজা পড়ে নিতে পারি, কাজা আদায় করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।